এখন ইসলামের ক্ষতি করার জন্য ইসলাম বিদ্বেষের প্রয়োজন নাই। আব্দুর রহিম আল মাদানের মতো একজন বক্তাই যথেষ্ট। বলতে পারেন এটা কেমন কথা? কয়েকদিন যাবৎ মুফতি আমির হামজা এবং আল্লামা তারেক মনোয়ারকে নিয়ে তার যে বিষোদ্গার এবং একটার পর একটা সমালোচনা, এটার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন। আল্লামা তারেক মনোয়ারের ব্যাপারে তিনি শব্দ চয়ন করেছেন 1990 সালের ডেট এক্সপায়ার বক্তা, তা অথচ তিনি তার সিনিয়র আলেম। ওই যে 1990 সালের ডেট এক্সপায়ার মাল একটা আছে, উনি হচ্ছেন সেই তারেক মনোয়ার। এবং আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহকে পর্যন্ত তিনি ছাড়েন নাই। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ তার ব্যাপারে তিনি বলেছেন যে দলের প্রতিষ্ঠারাই নবী আলাইহিস সালাম এবং সাহাবা একরামের ব্যাপারে শব্দ চয়ন করতে গিয়ে আদব রক্ষা হয় না, তার বক্তাদের কি অবস্থা হতে পারে, এরকম ইঙ্গিত তিনি দান করেছেন। তার আলোচনা সমালোচনার বিষয়বস্তুগুলো দেখবেন যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী রাজনীতি করে, এই দলগুলোকে টার্গেট করে তার আলোচনা থাকে। এর আগে তিনি চরমনাই পীর সাহেবদেরকে নিয়ে একসময় আওয়ামী লীগের আমলে মেয়র জাহাঙ্গীরের সাথে ভালো সম্পর্ক রেখে ওই সময় চরমনাই পীর সাহেব সহ অন্যদের ব্যাপারে তিনি ওই সময় সমালোচনা করেছেন। এখন লেগেছেন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে। আমরা বেশ কয়েকদিন যাবত এই জিনিসগুলো দেখতেছিলাম এবং দেখলাম তিনি কোনোভাবেই থামেন না। সব আলেমরা তাকে এটা নিয়ে সংশোধনী দিচ্ছিল। যেই বছর এইবার মানুষ চাচ্ছে একটাবার হলেও আলেমরা ঐক্যবদ্ধ হয়ে এবার কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, যে চাচ্ছে আলেমদের প্রতিনিধিত্ব যেন থাকে এবার পার্লামেন্টে। এই সময় এই ধরনের বক্তব্য দেওয়া, এটা পুরো উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করা এবং ইসলামী আন্দোলন বা যারা ইসলামী আন্দোলন করে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যারা নিয়ে যেতে চায় তারা যেন এটা না পারে, এটা একটা চক্রান্ত। উনি তো রাম বাম যারা রয়েছে, যারা চাচ্ছে মুসলমানরা বা আলেমদের প্রতিনিধিত্ব পার্লামেন্টে না যাক, এই যে পারপাসটা এটা সার্ভ করার জন্য উনি অনেক সহযোগিতা দান করতেছেন। নাস্তিকরা খুশি হচ্ছে এগুলা দেখে যে হুজুরদের আর কিছু লাগবে না, এরকম দুই হুজুর থাকলেই জামাত ইসলাম বা চরমনাই পীর সাহেবের তাদের ভোট কমাতে আর কিচ্ছু লাগবে না। খুব আফসোস লাগে এই বিষয়গুলা। একজন আলেম কিভাবে সেই চিন্তাটা করে না। আসলে মূল বিষয়টা হয়তো এটাই হয়েছে যে একটা আলোচনায় থাকতে হবে এই চিন্তা ভাবনা করে একটার পর একটা লাগাতার বক্তব্য, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। আল্লাহকে ভয় করুন প্রিয় ভাই, আপনি সিনিয়র আলেম, আমরা আপনাকে সম্মান করি। আপনি যদিও আপনার সিনিয়র আলেমকে সম্মান দিয়ে কথা বলতে পারেন না। আল্লামা তারেক মনোয়ার সাহেবের ব্যাপারে আপনি শব্দচয়ন করেন ডেট এক্সপায়ার বক্তা, আপনি মুফতি আমির হামজা সাহেব তার ব্যাপারে মাতাল পাগল এই ধরনের শব্দচয়ন আপনি করেন, তবু আপনাকে সম্মানের সাথে বলছি যে আপনি এই ধরনের কাদা সুরাসুরিগুলা এখন সোশ্যাল মিডিয়াতে এত বেশি ছড়ায়েন না যে মানুষ আলেমদের ব্যাপারে তিক্ত বিরক্ত ধারণা চলে আসে। আপনি বলতেছেন মুফতি আমির হামজা সাহেবের বিরুদ্ধে, আপনার নিজের ব্যাপারে বলতেছেন যে আপনার কথা কাট করে প্রচার করা হয়। আপনিও তো মুফতি আমির হামজা সাহেবের কাট করা কথাকে নিয়ে তাকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে দিয়েছেন। মুফতি আমির হামজা সাহেব যেই আলোচনায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছেন যে তিনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন না, একদিনও রোজা রাখেন নাই, এই কথা বলে একটু পরে তিনি বলেছেন ওই সময় ফরজই হয় নাই, ওই অংশটুকু কিন্তু মিডিয়া কাট করেছিল, যার কারণে কথাটা শুনতে অসামঞ্জস্য লেগেছে। আপনি সফটভাবে সুন্দরভাবে এই সমালোচনাটা করতে পারতেন বা তাকে সংশোধনী দিতে পারতেন, অথবা মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আপনি মিডিয়ার ভাইদের নসিহত দিতে পারতেন যে কাট করে আপনার বক্তব্য ছাড়বেন না। তা না করে আপনি উল্টা করলেন, একজন আলেমকে গালাগালি করলেন। কারণ কি? এখন বাংলাদেশ জামাত ইসলাম মানুষের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। মুফতি আমির হামজা সাহেবকে যখন জামাত নমিনেশন দিয়েছে তিনি আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এটাকে ঠেকানোর জন্য যে তিনি যেহেতু আলোচনার বিষয়বস্তু, এই জায়গায় আপনি হিট করা শুরু করেছেন নিজে আলোচনায় আসার জন্য। আল্লাহকে ভয় করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। একজন আলেমের ব্যাপারে কথা বলতে, একজন আলেমের ব্যাপারে বিশুদ্ধার করতে আমরা যেন অনেক সতর্ক থাকি এবং সাধারণ জনগণ পর্যন্ত এটা ইনভলভ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, সাধারণ মুসলমান যারা রয়েছেন আপনাদের প্রতি উদারত আহ্বান, কোনো আলেমের পক্ষ নিয়ে আরেক আলেমকে আপনারা গালি দিবেন না। মারাত্মক বিষয়, আলেমদের একটা সম্মান রয়েছে এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি ওয়া মান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে যেন আমি স্বয়ং নবীকে সম্মান করলো, আর যে ব্যক্তি আমি নবীকে সম্মান করলো সে যেন স্বয়ং আল্লাহর সম্মান করলো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যারা আলেম রয়েছে, যেহেতু এখন আর কোনো নবী নাই, আলেমদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ওয়ারিস হিসেবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ।